আমাদের 7000 জিও টিভিটা বর্তমান সময়ে বিজলির কারণে অতিরিক্ত পাওয়ার সেকশনটা নষ্ট হয়ে গেছে। পাওয়ার সেকশনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা জিও টিভি যেহেতু বিজলি পড়লে আমরা গ্যারান্টি দিই না, তো কাস্টমারের বোর্ডটা কিনতে হলে 4500 টাকা প্রায় দাম চলে আসছে। তো যাতে অল্প খরচে বোর্ডটা সারা যায় তার কারণে আমি এই ভিডিওটা করছি। হ্যাঁ, আমি ভিডিওটাতে দেখাচ্ছি যে অল্প খরচের মধ্যে কীভাবে বোর্ডটা সারা যাবে, এসএমপিএসটা সারা যাবে। এটা কমন যদিও সবাই জানেন, তারপর আমি কানেকশনগুলো আপনাকে দেখাবো কীভাবে কী হচ্ছে। আমরা এই যে 7000 স্টেশনের বোর্ড খুলে রেখেছি একটা। আমরা এখন এই যে মসফেট ইয়েটা লাগাবো আমরা, স্টিয়ারটা 5 তারের স্টিয়ার, যেটা স্টিয়ার কেবল লাগাতে হবে, কোথায় কোথায় কানেকশন দিতে হবে সবগুলো আপনাকে দেখাচ্ছি। কোথায় কোথায় কী কানেকশন দিতে হবে সেটা হলো, যেমন আমাদের এই বোর্ডটার প্রথমে এই যে ফেটটা তুলে ফেলতে হবে মসফেটটাকে। এই মসফেটটাও নষ্ট হয়ে যাচ্ছে, এখানের সঙ্গে রেজিস্ট্যান্সটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কী করতে হবে, মসফেটটাকে আমাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পর এটার সঙ্গে এই ডায়োড আছে, এই ডায়োডটাও নষ্ট হয়ে যাচ্ছে। যদি এই ডায়োড নষ্ট হয়ে দেখবেন শর্ট আছে কিনা, যদি শর্ট থাকে তাহলে এই ডায়োডটা খুলে ফেলে দেবেন। আর অবশ্যই কানেকশনটা দেখেন আমি কীভাবে করছি সেভাবে কানেকশনটা করবেন। তো আমরা কী করব, প্রথমে এই ডায়োডটা শর্ট হয়ে আছে আমাদের, যেন ধরুন একটু আমাদের এই ডায়োডটা শর্ট হয়ে আছে। ডায়োডটা আমাদের সম্পূর্ণ শর্ট। যাই হোক, এই ডায়োডটা আমরা সবার আগে তুলে ফেলে দেবো। দেখেন রিপ্লেস একটা ডায়োড বসাবো। ডায়োডটা আমাদের হালকা কাজ করা আছে, এদিকে রেডি করে রেখেছি। ডায়োডটা তুলে ফেলে দেবো। এই ডায়োডটা উঠলো, আমরা এই মসফেটটাও তুলব। মসফেটটা না তুললে আমাদের বোর্ড লাগালে কোনো কার্যক্রম হবে না। মসফেটটাও আমরা তুলে ফেলে দেবো। না স্যার, না স্যার। তারপর আমাদেরকে কী করতে হবে, আমরা কানেকশন করব এখন। সেটা হলো যে এই বোর্ডটা, এই লাল তারটা লাগাবো আমরা, হলো লাল তারটা দেবো আমরা হলো এই যে এখানে রেক্টিফায়ার আছে দুইটা, রেক্টিফায়ারে আমরা দেবো হলো এই যে এই রেক্টিফায়ারের প্রথমে পজিটিভে লালটা দেবো, আর হলুদ তারটা দেবো আমরা হলো এখানে, সরি এই যে এই কালেক্টরে। হলুদ তারটা দেবো হলো এই কালেক্টরে, লালটা দেবো হলো এই পজিটিভে, আর সাদাটা দেবো হলো আমরা এই যে আমাদের পিসি আছে, পিসির পজিটিভে। পিসির একবারে নেগেটিভ আছে, একবারে পজিটিভ আছে। সেক্ষেত্রে আমরা নেগেটিভ যেটা দেখবো মিটার দিয়ে শো করবো। যদি আচ্ছা, তারপর আমরা যদি তারটা ধরলাম, এখানে লাগানোর পর এখানে চলে আসেন। আমরা এখানে একটা বোর্ডে লাগিয়ে রেখেছি সেমভাবে। সে তারটা আমাদের দেখাচ্ছি কোন কানেকশনটা কোথায় হবে।
যে আমাদের সিস্টেম। আমরা সাদা তারটা লাগাবো হলো পিসির মাথায়, লাল তারটা লাগাবো হলো রেক্টিফায়ারের মাথায়, 12 ভোল্ট রেক্টিফায়ার যেখানে আছে সেই মাথায়। কালো অবশ্যই নেগেটিভ, কালো তারটা আমরা লাগাবো নেগেটিভে। আর এই যে আমাদের নীল তার যেটা আছে এটা হলো ক্যাপাসিটার পজিটিভে, ক্যাপাসিটার নেগেটিভে কালো তার, পজিটিভে হলো নীল তার, সবুজ তার। হলুদ তারটা লাগাবো আমরা হলো আমাদের মসফেটের মিডিল পিনে এটা লাগাবো। লাগানোর পর আমরা দেখবো এখন টিভিটা রানিং হয়েছে কিনা। যদিও টিভিটা আমি রানিং করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যই, সব কিছু করে রেখেছি। আমি কানেকশনের ছবি তুলে একটা ছবি দিয়ে দেবো নি ভিডিওতে আপনারা দেখেন। এখন টিভিটা অন করলাম, কারণ ভিডিও শর্ট করার কারণে অনেক কিছু আগে থেকে করে রাখতে হয়, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। টিভিটা অন করলাম, আমাদের টিভিটা অন হয়ে গেছে। একটা কথা বলছি, আমাদের এই টিভিটার বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের এরপরে যে ডায়োডটা আছে এই ডায়োডটা বেশিরভাগ সময় কিন্তু শর্ট হয়ে গেছে। এই ডায়োডটা অবশ্যই চেক করবেন, এই ডায়োডটাও চেক করবেন, এবং দেখা যাচ্ছে এই ডায়োডগুলো সবগুলো চেক করবেন আগে। চেক করে যদি রোকে থাকে তাহলে আপনি এটা লাগালে কাজ করবে। এটার সঙ্গে কোনো হিটশিট লাগবে না। এটা আমাদের একটু ঠান্ডা এবং ফুল ঠান্ডা হয়ে থাকে সাধারণত, এটার সঙ্গে কোনো হিটশিট লাগবে না। টিভি আমার রানিং আছে, এখন টিভিটা চলছে। হ্যাঁ, এটার সঙ্গে কোনো হিটশিট লাগবে না। এই যে আমাদের টিভিটা রানিং হয়ে গেছে। আর আরেকটা কথা হলো, আমাদের এই টিভিটা হলো 12 ভোল্টের টিভি না, এটা হলো 15 ভোল্টের টিভি। সাধারণত সব টিভি হয় 12 ভোল্ট, কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা একটু আলাদা টাইপ। সেক্ষেত্রে এই টিভিটা হলো 15 ভোল্টের টিভি। এই যে আমাদের এটা হলো 15 ভোল্টের সেট। এটা 12 ভোল্টের কাছে, কারণ হলো আমাদের এটা লাগানোর কারণে। অরিজিনাল ভোল্টেজ এখানে থাকবে হলো 15 ভোল্ট। আমাদের এটা 15 ভোল্টের সেট। আসসালামু আলাইকুম, Rajshahi.I